আমি বলে দিয়েছি কমিশন আমাদের কেএমসির যারা আসছেন আধিকারিক, পুরো নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি, নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না, পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবে, পুরো সিস্টেম নর্মে আনবে, মানে পাটরি পার আসবে, তারপরে আপনি আবার খুলে দেবেন, তার আগে কোনো খোলা একাধিক ভায়োলেশন, মানে এতদিন ধরে কমার্শিয়ালে কনভার্ট করেনি, ফায়ার সেফটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটাও রিজেক্ট হয়ে যায়, তারপরেও এত বছর ধরে কিভাবে চললো সেটা নিয়েও তো প্রশ্ন। কিভাবে চললো সেটা তো ফিরহাদ হাকিম আর মমতা ব্যানার্জি উত্তর দেবেন, তিনি আমার মন্ত্রী ছিলেন, আমার জায়গায় মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, আমরা তো প্রশ্ন করবেই ওনাকে। আপনি কিভাবে দিলেন ফিরহাদ হাকিম মহাশয়, আপনার লোকেরা কিভাবে দিল? এই যে পূর্বতন সরকারের সময় যেভাবে এইগুলো করা হয়েছে, তারপরে তো মানুষের জীবনে এখনো পর্যন্ত তো ছিল, তো মানুষের জীবনে কি কোনো দাম ছিল নাকি 15 বছর? এই তো ঋতুরাজ হোটেলে আমাদের বড় বাজারে আগুন লেগেছিল, বাচ্চা সমেত কতগুলো মানুষ মারা গেছিল, তার রিপোর্টটা কোথায়? আমরা রিপোর্ট দেখতে চাইবো, মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিনকে বলছেন আমরা রিপোর্ট দেখতে চাইবো। দিদি আমরা দেখলাম জয়েন্ট টিম আরো একটা 25 নম্বর মার্কুই স্ট্রিট, সেখানেও 4টে হোটেল একটা বিল্ডিং এ, এনিমি প্রপার্টি, সেখানেও হোটেল চলছে, এবং এনিমি প্রপার্টি মানে কি? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার মালিক, মানে যারা পার্টিশনের সময় যারা ছেড়ে চলে গেছে সেগুলো পাকিস্তান চলে গেছে, বাংলাদেশ চলে গেছে, কোনো নোটিশ দেওয়ার বিষয় নয়। আমি স্মিতা ম্যাডামকেও বলে দিয়েছি, আমাদের সম্মানীয় কমিশনার ম্যাডামকে, উনিও আমার সাথে একমত, কোনো নোটিশ দেবেন না, এরা ভদ্রলোক নয়, ঠিক আছে না? নোটিশ দেবেন আর ও সুর করে গিয়ে আপনাকে টাকা পয়সা জমা দিয়ে লাইসেন্স করিয়ে নেবো, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি যেখানে দেখছেন নর্মস হয়নি, স্পেশালি ফায়ার লাইসেন্স, আপনি গালা দিয়ে তালা লাগান, বোঝা গেল? দিদি একটা লাস্ট কোয়েশ্চেন, তারপরে ঠিক করুক, আমি আবার খুলে দেবো, কোনো অসুবিধা নেই। 2019 সালে লাস্ট ফায়ার লাইসেন্স রিনিউ করেছে, এরকম হোটেলও আছে। ফায়ার ডিপার্টমেন্ট অলরেডি আমরা আজকে দেখলাম ওরা ভ্যাকেট করার জন্য প্রায় 16-17টা হোটেলকে ইনস্ট্রাকশন দিয়েছে। কি বলবেন, এখানে তো মানে কেউই নিয়ম মানে না, এই মার্কুই স্ট্রিট বা ফ্রিস্কুল স্ট্রিটে সিংহবাগ। আমি কালকে বেন্দিপুর গেছিলাম, সেখানে আমি হঠাৎ করে দুটো লজে ঢুকি, সেখানেও একই অবস্থা, 2000 তারা অন্তত অ্যাপ্লাই করেছে, 2026-এর জুন মাসে এক্সপায়ার। আরে তুই যখন জানিস যে জুন মাসে এক্সপায়ার হবে, তুই জানুয়ারি মাসে অ্যাপ্লাই কর, জানুয়ারি মাসে অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। যেটা এক্সিট সেখানে ঠিক এক সিন, 50টা সিমেন্টের বস্তা, দুটো মোটরসাইকেল আর তালা লাগানো, মানুষগুলো যাবে কোথা দিয়ে? ওপর থেকে ঝাঁপ দেওয়া ছাড়া স্টিফেন্স কোর্টের মতো আর কোনো উপায় নেই। এখানে আপনারা বলুন আমি বন্ধ না করে কি করবো? আর V2 বলে একটা মল, চলতি মল, সেইটার একটা সম্পূর্ণ পেপারের গন্ডগোল, সেটাকে মল করে পুরোটাই ইলিগাল চলছে। তো সেখানকার যে পৌরসভার যে চেয়ারম্যান, সেখানকার MLA রা এতদিন কি করছিল সব জানে, সব হ্যান্ড ইন গ্লাভস, সব পার্সেন্টেজ পৌঁছে গেছে বাড়ি বাড়িতে, লিডারদের বাড়ি বাড়িতে পার্সেন্টেজ পৌঁছে গেছে, তাই আজকে মানুষজনকে মরতে হয়েছে। যে V2-তে ঢুকছে সে জানে না যে সেই বিল্ডিংটা কি অবস্থায় আছে, যে এই ক্রিস্টাল ব্যাংকোয়েটে এই যে রয়েছে এখন, তারা জানে না যে আগুন লাগলে তাদের বেরোবার জায়গা নেই। আর তারাও জানতো না ওই যেটা হলো কদিন আগে, 2 দিন আগে, তারাও জানতো না 9 জনের মৃত্যু হলো। আপসা বলে একটি হোটেল আছে, খাতায় কলমে গ্যারেজ বলে লেখা, 4 তলা হোটেল হয়ে গেছে এবং তার কোনো কনভার্সনও হয়, দেখেছেন? ওনারা সিল করে দিয়েছে, সিল হয়ে গেছে, মানে গালা দিয়ে সিল করেছেন। তো না না, গেস্ট আপনি 24 ঘন্টা সময় দিন গেস্টকে বেরোতে, কালকে দিয়েছি, আজ রাত্রে যদি আগুন লাগে গড ফরবিড, কে দায়িত্ব নেবে? আপনি নেবেন? আপনি নেবেন? নেবো না তো, আমি তো নেবো না, তাহলে গালা দিয়ে সিল করা ছাড়া আপনি ওদের ওপর ফেলবেন না, আমি বারবার বলছি আপনাকে। ঠিক আছে, ওরা কোনো দিন কমপ্লাই করবে না। শুনছিলেন আপনারা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ মার্কুই স্ট্রিটে পৌঁছে যান। এই হোটেলে তিনি যান এবং সেখানেই একাধিক যে বেনিয়মের অভিযোগ বারংবার সামনে এসেছে, মূলত সেই বিষয়ে একাধিক নির্দেশ দিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা দেখেছি তারাপীঠ থেকে কলকাতা, অর্থাৎ জেলা থেকে শহর যে অগ্নিকাণ্ডের জের, ঠিক তার পরবর্তীতে এবার প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপও নেওয়া হচ্ছে এবং সেখানেই রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছিলেন মার্কুই স্ট্রিটে।
সেখানেও যে হোটেল, সেই হোটেলেও একই রকম ভাবে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। ফায়ার অডিট নিয়েও কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যেই উঠে এসেছে। আমরা দেখেছি তারাপীঠ থেকে শুরু করে কলকাতা, শহর থেকে জেলা, প্রত্যেক জায়গাতেই সেই একই ছবি কিন্তু সামনে এসেছে। আমরা কথা বলবো এনি, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, আজকে আমরা দেখলাম ইতিমধ্যেই পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি একাধিক নির্দেশ দিচ্ছিলেন। মূলত যে হোটেলে তিনি গিয়ে পৌঁছেছেন সেখানে ঠিক কোথায় কোথায় বেনিয়ম রয়েছে, কি অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত যে অভিযোগের কথা সামনে আসছে, এই বিল্ডিং এর যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং প্ল্যান আদতে এখানে হচ্ছে মূলত রেসিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যান হিসেবে অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু পরবর্তীতে কমার্শিয়াল প্রপার্টি হিসেবে একটা গেস্ট হাউস হিসেবে এই গেস্ট হাউস চলছে। সেই কারণে ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পেলাম, এখানে ক্লোজার নোটিশ সেটা টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই ক্লোজার নোটিশে স্পষ্টত উল্লেখ রয়েছে G+4 এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যান, যেটাকে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেইটার ভায়োলেশন যে হয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি একেবারে নন টলারেন্স পলিসি যে সরকার নিতে চলেছে সেই বিষয়টাই কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে দিলেন। তিনি স্পষ্টতই বললেন কোনো রকম ওয়ার্নিং নয়, কোনো রকম নোটিশ আর সার্ভ করা হবে না, সরাসরি ক্লোজার একেবারে সেটাই উপায় এখন এই মুহূর্তে। সরাসরি বন্ধ করে দেওয়া হোক হোটেল বা গেস্ট হাউস যেগুলো মার্কুইস স্ট্রিট বা গোটা রাজ্য জুড়ে চলছে, যেখানে এই বেনিয়ম রয়েছে। কেননা এখানে যে ফায়ার সেফটির যে লাইসেন্স, সেই লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেই অ্যাপ্লিকেশনও রিজেক্টেড হয়েছে। তা সত্ত্বেও দিনের পর দিন ধরে এই গেস্ট হাউস চলেছে। তাই সেই কারণে এইটাকে যত দ্রুত সম্ভব বন্ধ করে দেয়া, এবং ইতিমধ্যেই তিনি সেই নির্দেশই দিলেন কলকাতা পুরসভা সহ যে যৌথ কমিটি এখানে ছিল তাদেরকে, এবং সেটা এই মুহূর্তে সেই প্রসেসই চলছে। সোনালী, ওকে। পাহাড় সমস্যার সমাধানে নতুন কমিটি গড়ল এবার